বিশ্বমঞ্চে জ্বলে উঠলেন সৌম্য সরকার, পেলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। সৌম্য সরকারের ছন্দ যেন বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ। তিনি জ্বলে উঠলেই গর্জে ওঠে পুরো দল। আরও একবার দেখালেন নিজের ঝলক। প্রথমবারের মতো বিদেশের মাটিতে গ্লোবাল টুর্নামেন্ট খেলতে গিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। দলকে চ্যাম্পিয়ন করার পিছনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। গ্লোবাল সুপার লিগের ফাইনালে অস্ট্রেলিয়া দল ভিক্টোরিয়াকে 56 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। এদিন দলের হয়ে অসাধারণ ব্যাটিং করেন সৌম্য সরকার। 5 ছক্কা ও 7 চারে খেলেন 54 বলে 86 রানের এক অপরাজিত ইনিংস। এতে করে ফাইনাল সেরার পুরস্কারটাও পেয়েছেন সৌম্য সরকার। বৈশ্বিক টুর্নামেন্টে 5 ম্যাচ খেলে সৌম্য সরকার করেছেন সর্বোচ্চ 188 রান। চলতি টুর্নামেন্টে খেলেছেন 2টি 50 হাঁকানো ইনিংস। পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের ছাপ রেখেছেন ভালোভাবেই। গ্লোবাল সুপার লিগে এই আসরে সৌম্য হাঁকিয়েছেন 17-4 ও 9 ছক্কার মার। প্রায় সব ম্যাচে দলকে দারুণ শুরু এনে দিয়েছেন সৌম্য সরকার। অবশ্যই এদিন ফাইনালে অনেকটা অনিশ্চিত ছিল সৌম্য সরকারের খেলা, কারণ বিসিবি তাকে অনাপত্তিপত্র দিয়েছিলেন 5 ডিসেম্বর পর্যন্ত রংপুরে হয়ে খেলার জন্য। এদিকে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলা রয়েছে সৌম্যদের। তাই ম্যাচের আগের দিন রিস্ক নিয়ে বিসিবি সৌম্যকে খেলার অনুমতি দিবে কিনা তা নিয়ে ছিল সংশয়। যদি সৌম্য কিংবা জাতীয় দলের বাকি 2 ক্রিকেটারকে বিসিবি খেলার সুযোগ না দিত, তবে ফাইনাল ম্যাচে মাঠে নামাই হতো না রংপুরের। কেন তাদের হাতে ছিল না খেলার মতো 11 জন ক্রিকেটার। যেহেতু রংপুর রাইডার্স বাংলাদেশের প্রতিনিধি হিসাবেই খেলছে গ্লোবাল টুর্নামেন্টে, তাই বিশেষ বিবেচনায় সৌম্যদের খেলার অনুমতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শনিবার ভোরে টুর্নামেন্টের ফাইনাল খেলতে নেমে ভিক্টোরিয়াকে 56 রানে পরাজিত করে রংপুর রাইডার্স। যিনি আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার, স্টিফেন টেইলরের ঝড়ো ব্যাটিংয়ে 178 রান সংগ্রহ করে বিপিএলের দলটি। জবাব দিতে রিশাদ মাহাদিদের বোলিং ঘূর্ণিতে 122 রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। হায়দার খান, খেলার খবর।